তো গত পর্বে আমরা দেখেছিলাম যে তানজিরো কিভাবে তার জীবন বাজি রেখে ফাইনাল সিলেকশন পার করে। এরই সাথে সে বাড়ি ফিরে দেখে তার বোন নেজুকো প্রায় 6 মাস পর ঘুম থেকে উঠে গেছে, আর সেখান থেকেই দ্বিতীয় পর্ব শুরু হয়। উরুকোদাকি তানজিরোকে বলে, এখন তুমি সকল ধরনের ডেমনদের সাথে লড়াই করতে প্রস্তুত, তবে একটা কথা মনে রাখবে, কিছু কিছু ডেমন তার ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে। ব্লাড ডেমন আর্ট হলো ডেমনদের এক ধরনের পাওয়ার, যেটা তাদেরকে আরো শক্তিশালী করে তোলে। তানজিরো জিজ্ঞেস করে, তাহলে নেজুকো কি ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে? উরুকোদাকি বলে, না, অন্যান্য ডেমন যেমন মানুষকে নিজের শক্তি সঞ্চয় করে, তেমনি নেজুকো ঘুমিয়ে ঘুমিয়ে তার শক্তি সঞ্চয় করে, আর এরই কারণে নেজুকো দিনের পুরোটা সময় ঘুমিয়ে থাকে। এরপর 15 দিন কেটে যায়, আর আমরা দেখতে পাই তানজিরোর কাছে একটা লোক এসেছে। তার নাম ছিল হাগা নেজুকা। সে বলে, আমি তোমার জন্য তলোয়ার বানিয়ে এনেছি। সে আরো বলে, এই নিচিরিন তলোয়ার মালিকের অনুসারে তার রং বদলায়, আর আমার মনে হয় তোমার তলোয়ারের রং হবে লাল। কিন্তু তানজিরো যখন সেই তলোয়ারটা বের করে, সেটা পুরোপুরি একটা কালো রং ধারণ করে। আর এটা দেখে হাগা নেজুকা এবং উরুকোদাকি পুরো অবাক হয়ে যায়, কারণ এর আগে তারা কখনোই দেখেনি যে একটা তলোয়ারের রং কালো হয়ে যায়। আর এটা দেখে হাগা নেজুকার মাথা নষ্ট হয়ে যায়। আর এই লোকটা একটু পাগলাটে টাইপের, যার কাণ্ড কারখানা আমরা সামনে আরো দেখতে পাবো। ঠিক তখনই তানজিরোর কাছে একটা কাসুগাই কাক আসে, আর সে বলে, আমি ডেমন স্লেয়ার কর্পসের তরফ থেকে তোমার জন্য প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। তোমাকে নর্থ সাউথের দিকে যেতে হবে। সেখানে প্রতি রাতে একটা করে মেয়ে গায়েব হচ্ছে, আর এটা একটা ডেমনেরই কাজ। তোমাকে সেখানে গিয়ে সেই ডেমনটাকে শেষ করতে হবে। এরপর তানজিরো তার প্রথম মিশনের জন্য প্রস্তুত হতে থাকে। সেই প্রথম ডেমন স্লেয়ারের ইউনিফর্ম পরেছে। এই ইউনিফর্ম আর পাঁচটা সাধারণ ইউনিফর্মের মতো না, এটাকে তুমি এক প্রকার শিল বলতে পারো। উরুকোদাকি তানজিরোকে একটা কাঠের বাক্স দেয়, যাতে তানজিরো নেজুকোকে সেটার ভিতরে করে নিয়ে যেতে পারে, আর নেজুকো যাতে সূর্যের আলো থেকে বাঁচতে পারে। তানজিরো সেখান থেকে তার প্রথম মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তানজিরো সেই নর্থ সাউথের শহরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে শুনতে পায় সবাই সেই ডেমনটার বিষয় নিয়ে আলোচনা করছে, কারণ গতকাল রাতেও কাজুমি নামে একটা ছেলের হবু স্ত্রী গায়েব হয়ে যায়, যার কারণে সেই ছেলেটা খুবই ভেঙে পড়েছিল। তানজিরো কাজুমির কাছে গিয়ে সবকিছু জিজ্ঞেস করে। কাজুমি তানজিরোকে সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে তার হবু স্ত্রী গায়েব হয়ে গেছিল। তানজিরো সঙ্গে সঙ্গেই সেখানের ঘ্রাণ নিতে শুরু করে, এবং সে সেই ডেমনটার ঘ্রাণও পেয়ে যায়। সে সারা শহরে সেই ডেমনটাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। তখন কাজুমি তানজিরোকে বলে, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত, কাল সকালে তুমি আবারও সেই ডেমনটাকে খুঁজতে পারো। তানজিরো বলে, রাতের বেলায় ডেমনরা বের হয়, তাই সকালে খুঁজতে বের হয় কোনো লাভ নেই। তখনই পাশের ঘরে আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা ঘুমানোর জন্য তার রুমের দিকে যাচ্ছিল, আর তার পেছনে পেছনে একটা ছায়া হেঁটে যাচ্ছিল। মেয়েটা যখনই তার বিছানায় শুয়ে পড়ে, তখনই মাটির ভেতর থেকে দুটো হাত বেরিয়ে আসে, আর সেই মেয়েটাকে মাটির ভিতরে টেনে নিয়ে যায়। আর ঠিক সেই সময় তানজিরো সেই ডেমনটার ঘ্রাণ পেয়ে যায়। তানজিরো সঙ্গে সঙ্গে সেই ঘ্রাণের পিছু করতে থাকে। পিছু করতে করতে সে সেই ঘরের সামনে চলে আসে, আর সেখানে এসে তানজিরো সেই ডেমনটার ঘ্রাণটা আরো গভীরভাবে পাচ্ছিল। তানজিরো সঙ্গে সঙ্গেই মাটির উপরে তার তলোয়ার দিয়ে আঘাত করে, আর সে একটা মেয়েকে দেখতে পায়। তানজিরো সঙ্গে সঙ্গে সেই মেয়েটাকে সেখান থেকে তুলে আনে, আর ঠিক তখনই সেই ডেমনটা মাটির ভিতর থেকে বেরিয়ে আসে। তানজিরো বুঝতে পারে এই ডেমনটার স্পেশাল পাওয়ার রয়েছে, যার কারণে সে মাটির নিচ থেকেও চলাচল করতে পারে। তানজিরো সেই মেয়েটাকে কাজুমির কাছে দেয়, আর বলে, তুমি এই মেয়েটার খেয়াল রাখো। আর ঠিক এই সুযোগে সেই ডেমনটা তানজিরোর উপর হামলা করে দেয়। তখন আমরা দেখতে পাই এখানে ডেমন একটা ছিল না, এখানে ডেমন ছিল প্রায় তিনটা। অর্থাৎ এই ডেমনটা চাইলেই তার যে কোনো সময় যে কয়টা রূপ ধারণ করতে পারে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। উরুকোদাকি তানজিরোকে বলেছিল, শুধু একটাই ডেমন আছে যে তোমাকে বলতে পারে যে তোমার বোনকে ডেমন থেকে কিভাবে মানুষ করা যায়, আর সে হলো ডেমনদের রাজা, যার নাম হলো মুজান। এই মুজান যে কতটা শক্তিশালী সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তখনই সেই ডেমনটা কাজুকে এবং সেই মেয়েটার উপর আক্রমণ করে দেয়। তানজিরো কোনোভাবে তাদের বাঁচিয়ে নেয়। সেখানে একটা ডেমন তানজিরোকে বলে, এই মেয়েটাকে আমাকে দিয়ে দাও, কারণ এই মেয়েটার বয়স মাত্র 16 বছর, আর 16 বছরের মেয়েরা খেতে খুবই সুস্বাদু হয়। তখন আরেকটা ডেমন বলে, আমি তো এলাকার অনেক মেয়েকে খেয়েছি। সেই ডেমনটা কাজুমিকে তার হবু স্ত্রীর একটা হেয়ার পিন দেখায়, আর বলে, আমি তাকে অনেক আগেই খেয়ে ফেলেছি। এটা বলে সেই ডেমনগুলো তানজিরোর উপর চারদিক থেকে হামলা করে দেয়, ফলে তানজিরো একদিকে ফোকাস করতে পারছিল না। তখনই সেই বাক্সের ভিতর থেকে নেজুকো বেরিয়ে আসে, আর বের হয়েই একটা ডেমনের কান বরাবর বাজিয়ে দেয়। তখন ডেমনগুলো অবাক হয়ে যায়। তারা বলে, একটা ডেমন আর একটা মানুষ একসাথে কিভাবে রয়েছে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই উরুকোদাকি তানজিরোকে বলেছিল, আমি নেজুকোকে বুঝিয়ে দিয়েছি যে সকল ডেমন তোমার শত্রু হয়, আর ডেমনও যদি কোনো মানুষের উপর আক্রমণ করে তাহলে তোমার তাদেরকে বাঁচাতে হবে। নেজুকো সেই ডেমনগুলোর উপর লাগাতার হামলা করতে থাকে। তখন তানজিরো নেজুকোকে তার কাছে ডাকে, কিন্তু নেজুকো যখন তানজিরোর কাছে যেতেই যাচ্ছিল, তখনই আবার সেই ডেমনটা তার উপর হামলা করার চেষ্টা করে। কিন্তু নেজুকো তার দক্ষতা দেখিয়ে সেই ডেমনের আক্রমণ খুব সহজেই পার করতে পারে। তানজিরো বুঝতে পারে নেজুকো এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারবে, তাকে এখন আর নেজুকোর খেয়াল রাখতে হবে না। তানজিরো নেজুকোকে বলে, তুমি কাজুমি আর মেয়েটার খেয়াল রেখো, আমি মাটির নিচে যাচ্ছি। এটা বলে তানজিরো মাটির নিচে চলে যায়। মাটির নিচে গিয়ে তানজিরো অবাক হয়ে যায়, যেন মনে হচ্ছিল সে সমুদ্রের পানিতে ডুবে গেছে। সেই ডেমনগুলো আজ পর্যন্ত যত মানুষকে খেয়েছে, সেই সকল মানুষের জামা কাপড় সেই পানিতে ভাসছিল। এটা দেখে তানজিরো প্রচন্ড রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ডেমনগুলো একে অপরের সাথে কথা বলছিল।
এই ছেলেটা আমাদের এখানে দেখতেই পাবে না, কারণ এখানে প্রচুর অন্ধকার, তার সাথে এখানে বাতাসের চলাচল নেই বললেই চলে, যার কারণে এই ছেলেটা কিছুক্ষণের মধ্যেই দম আটকে মারা যাবে। কিন্তু তানজিরো তো এই সকল শ্বাস আটকে রাখার ট্রেনিং অনেক আগেই করে এসেছে, তাই তার কাছে এগুলো কিছুই মনে হচ্ছিল না। ডেমনগুলো তানজিরোকে চারদিক থেকে হামলা করার চেষ্টা করে, কিন্তু তানজিরো তার ট্রেনিং মনে করতে থাকে, আর সুযোগ পাওয়া মাত্রই সে সেই ডেমনগুলোকে টুকরো টুকরো করে ফেলে। এদিকে উপরে আমরা দেখতে পাই একটা ডেমন নেজুকোর সাথে লড়াই করছিল। নেজুকো তো সেই ডেমনটাকে ঠিকঠাক সে মালিশ করতে থাকে, কিন্তু সেই ডেমনটা সুযোগ পেয়ে নেজুকোর মাথায় একটা আঘাত করে ফেলে। তাই নেজুকো একটু পিছিয়ে সরা মাত্রই সেই ডেমনটা আবার নেজুকোর উপর হামলা করতে যাবেই, ঠিক তখনই তানজিরো মাটির ভেতর থেকে বের হয়ে সেই ডেমনটার হাত দুটো কেটে ফেলে আর বলে, আমার বোন থেকে দূরে থাকো। তানজিরো সেই ডেমনটাকে মুজানের বিষয়ে জিজ্ঞেস করে। মুজানের কথা শোনা মাত্রই সেই ডেমনটা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলে, আমি তোমাকে তার কথা বলতে পারবো না। একটু সুযোগ পাওয়া মাত্রই সেই ডেমনটা আবারও তানজিরোর উপর আক্রমণ করতে যায়, কিন্তু তানজিরো এবার আর তাকে ছাড় দেয় না, সঙ্গে সঙ্গেই তার মাথাটা কেটে ফেলে, আর এই ডেমনটা এখানেই শেষ হয়ে যায়। তানজিরো দেখতে পায় নেজুকো ঘুমিয়ে পড়েছে, আর তার ক্ষতস্থান আস্তে আস্তে ঠিক হচ্ছিল। তানজিরো কাজুমিকে তার হবু স্ত্রীর সেই হেয়ার পিনটা দেয় আর বলে, তোমাকে তাকে ভুলে সামনে এগিয়ে যেতে হবে। এটা শুনে কাজুমি অনেক রেগে যায় আর বলে, তুমি কি মনে করো কাউকে এত সহজেই ভুলে যাওয়া যায়? তোমার হয়তো কোনো কাছের মানুষ হারায়নি, যার কারণে তুমি এই কথাটা আমাকে বলতে পেরেছো। তানজিরো একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে রওনা হতে শুরু করে। কাজুমি তো জানতো না তানজিরো তার জীবন থেকে কি হারিয়ে ফেলেছে। তখন কাজুমি তানজিরোর অবস্থাটা বুঝতে পারে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আগের বয়সে এই সকল কথা বলে ফেলেছি। তানজিরো বলে, কোনো সমস্যা নেই। তানজিরো সেখান থেকে রওনা দেয়। তানজিরো মনে মনে প্রতিজ্ঞা করতে থাকে যে সে মুজানকে হারিয়ে ছাড়বে। তখনই তার কাছে তার সেই কাসুগাই কাক আসে আর বলে, তোমার দ্বিতীয় মিশন হলো টোকিও, সেখানে নাকি ডেমন লুকিয়ে রয়েছে। তানজিরো বলে, মাত্র আমি একটা ডেমনকে মেরেছি, আমি একটু বিশ্রাম করার সুযোগও পাবো না? কিন্তু কাউয়া বলতে থাকে, তোমাকে এখনই যেতে হবে। রাতের ভিতরেই তানজিরো সে টোকিওতে পৌঁছে যায়। শহরের চাকচিক্য দেখে তানজিরোর চোখ ছানা বড় হয়ে যায়, কারণ তানজিরো তো গ্রামের চাচাতো ভাই ছিল। সে যেখানে বড় হয়েছে সেখানে বড় বড় পাহাড়, নদী, নালা এ সকল ছাড়া কিছুই ছিল না। তাই তানজিরো একটু অবাকই হয়। তানজিরো তখন প্রচন্ড খিদে লেগেছিল, তাই সে একটা দোকানের পাশে গিয়ে সেখানে খেতে বসে। কিন্তু তখনই তার নাকে একটা চেনা পরিচিত ঘ্রাণ আসতে শুরু করে, যে ঘ্রাণটা সে তার ঘরে পেয়েছিল। তানজিরো সঙ্গে সঙ্গে সেই ঘ্রাণের পিছনে দৌড়াতে শুরু করে, আর আমরা দেখতে পাই এই ঘ্রাণ আর কারো ছিল না, এই ঘ্রাণ ছিল ডেমনদের রাজা মুজানের। তানজিরো তার তলোয়ার বের করে আক্রমণ করতে যাবেই তখনই সে মুজানের কোলে একটা ছোট বাচ্চা দেখতে পায়। আর অবাক করা বিষয় হলো, সেই বাচ্চাটা মুজানকে বাবা বলে ডাকছিল, আর তার সাথে সেই মেয়েটার মাও ছিল। বিষয়টা দেখে তানজিরো পুরোপুরি অবাক হয়ে যায়, আর মুজানকে দেখে মনে হচ্ছিল এটা তার ফ্যামিলি। তাই তানজিরো কিছু করতে পারছিল না। মুজান খুব সহজেই বিষয়টা খেয়াল করতে পারে, তাই আমরা দেখতে পাই মুজান খুবই চালাকের সাথে একটা মানুষের উপর আক্রমণ করে দেয়, আর সেই মানুষটা মুহূর্তের মধ্যেই সেখানেই একটা ডেমন হয়ে যায়। আর সেই লোকটা সঙ্গে সঙ্গে তার স্ত্রীর উপর হামলা করে দেয়। তানজিরো সাথে সাথে সেই ডেমনটাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। আসলে মুজান চাচ্ছিল এমন একটা গোলমাল সৃষ্টি করতে যাতে একটা কোলাহল সৃষ্টি হয়ে যায়, আর সে সহজেই যাতে এখান থেকে বের হয়ে যেতে পারে। তানজিরো চিৎকার করে বলতে থাকে, তুমি যেখানেই চলে যাও না কেন আমি তোমাকে খুঁজে বের করব। যদি তুমি পাতালেও চলে যাও আমি তোমাকে ছাড়বো না, আর তুমি এটা মনে রেখো যে তোমার শেষ দিন হবে আমার হাতে। মুজান এগুলো শুনছিল আর খুব চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে তানজিরো সেই ডেমনটাকে সামলানোর চেষ্টা করে, আর তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে। তানজিরো বলতে থাকে, আমি একাই আছি যে এখানে এই ডেমনটাকে সামলাতে পারবো, তাই আপনারা সবাই দূরে সরে যান। কিন্তু পুলিশ অফিসাররা বলতে থাকে, তুমি এখান থেকে সরে যাও। আর তখনই আমরা দেখতে পাই চারপাশে ফুলের ঘ্রাণে ছড়িয়ে পড়ে। তানজিরো একটা ডেমনের ঘ্রাণ পেতে থাকে, আর এটা কোনো সাধারণ ডেমন ছিল না, সে ছিল খুবই শক্তিশালী। আর আমরা সেই ডেমনটাকে দেখতে পাই। ডেমনটা ছিল একটা মেয়ে, তার সাথে একটা ছেলেও ছিল। মেয়েটা বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। তানজিরো বলে, তুমি তো একটা ডেমন, তাহলে তুমি আমাকে কেন সাহায্য করবে? মেয়েটা বলে, আমি একজন ডক্টর এবং তারই সাথে আমিও মুজানকে মারতে চাই, আর এই কারণেই আমি তোমাকে সাহায্য করতে চাই। অন্যদিকে আমরা মুজানকে দেখতে পাই। সে তার স্ত্রী আর মেয়েকে বলে, তোমরা ঘরে চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। এখান থেকে কিছুটা আন্দাজ করা যায় যে মুজান যে কেউকে চাইলে ম্যানিপুলেট করতে পারে, না হলে দুটা মানুষ তার স্ত্রী এবং সন্তান কিভাবে হয়। মুজান একটা গলির ভিতরে প্রবেশ করে, কিন্তু দুইটা মালখোর তাকে ডিস্টার্ব করতে শুরু করে। মুজান খুবই সহজে সেখান থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু তারা তার কোনো কথাই শুনছিল না। তাই মুজান তার শক্তির একটু ঝলক দেখিয়ে দেয়, যেন মনে হলো সে তার আঙুল দিয়ে একটা পিঁপড়ে ছুঁড়ে মারলো এবং আরেকজনের শরীরে তার একটু রক্ত প্রবেশ করিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে সেই মানুষটা মোমের মতো গলে যায়, যেন মনে হলো মুজান সেই মানুষটার শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে। এর থেকে বোঝা যায় মুজানের সামান্য একটু রক্ত যদি কোনো সাধারণ মানুষের শরীরে চলে যায় তাহলে সে সেটা সহ্য করতে পারবে না। তখন আমরা সেখানে আরেকটা ডেমনকে দেখতে পাই। মুজান তানজিরোর কথা বলে, ওই ছেলেটাকে দ্রুত আমার কাছে নিয়ে আসো। অন্যদিকে আমরা তানজিরোকে দেখতে পাই, সে তার বোনের কাছে চলে এসেছে। আর ঠিক তখনই তাদের কাছে সেই ছেলেটা চলে আসে, যাকে আমরা একটু আগেই দেখতে পেয়েছিলাম। সে বলে, তোমরা আমার সাথে চলো, তোমাকে মিস তামায়ও ডেকেছে। তামায় হলো সেই ডেমনটা
কিন্তু কেন জানি সেই ছেলেটা নেজুকোকে দেখে বলে, এই মেয়েটা দেখতে এত খারাপ কেন? আর এটা শুনে তানজিরোর মাথা তো গরম হয়ে যায়। সে বলে, তুমি কি মনে করেছো? তুমি জানো আমাদের এলাকায় আমার বোনের থেকে সুন্দর কেউ নেই? এরপর তারা হাঁটতে হাঁটতে একটা দেয়ালের সামনে চলে আসে। তবে তানজিরো এখনো থামছিল না। ছেলেটা চোখের পলকে দেয়ালের এপার থেকে ওপারে চলে যায়। তাই তানজিরো আর নেজুকো তার পিছু পিছু ভিতরে ঢোকে। ভেতরে ঢোকার পর তারা বিশাল একটা বাড়ি দেখতে পায়। আর ভেতরে যাওয়ার পর আমরা তামায়োকে দেখতে পাই। তামায়ো তাদেরকে স্বাগত জানায়। তখন আমরা এই ছেলেটার নাম জানতে পারি, যার নাম ছিল ইউশিরো। ইউশিরো একটা ডেমন ছিল। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখন অবধি আমরা যত ডেমন দেখেছি সবই ছিল হিংস্র, অর্থাৎ তারা সবসময় মানুষদের উপর আক্রমণ করত। তাহলে তামায়া এবং ইউশিরো ডেমন হয়েও কেন মানুষদের মতো আচরণ করছে? তামায়া বলে, আমি আমার শরীরের ভিতরে অনেক পরিবর্তন এনেছি। বলতে পারো আমি মুজানের অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। তামায়া ছিল একজন ডক্টর বা চিকিৎসক। সে প্রায় কয়েকশো বছর ধরে এক্সপেরিমেন্ট করার পর মুজানের অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। তানজিরো জিজ্ঞেস করে, আমার বোনকে কি ডেমন থেকে মানুষে পরিণত করা যাবে? তামায়া বলে, অবশ্যই এটার কোনো না কোনো একটা উপায় রয়েছে, তবে এক্ষেত্রে তোমার আমাকে সাহায্য করতে হবে। আমার মুজানের সবচেয়ে ক্লোজ ডেমন অর্থাৎ 12 কিজুকির রক্ত প্রয়োজন। আর সেই সকল রক্ত যদি তুমি আমাকে এনে দিতে পারো তাহলে আমি এক্সপেরিমেন্ট করে বের করতে পারবো যে আসলে নেজুকোকে কিভাবে ডেমন থেকে মানুষে পরিণত করা যায়। 12 কিজুকি হলো মুজানের সবচেয়ে শক্তিশালী ডেমন সদস্য। আর ঠিক তখনই সেই ঘরের বাইরে থেকে দুটা ডেমন তাদের ঘরের উপর আক্রমণ করে দেয়। আসলে এরা ছিল মুজানের পাঠানো সেই দুইটা ডেমন। তারা তানজিরোকে নিতে এসেছিল। তখন সেই দুটো ডেমনের ভিতরে একটা ডেমন বলে, আমি অনুমান করতে পারছি যে এখানে অনেকগুলো ডেমন রয়েছে এবং তার সাথে একটা ডেমন স্লেয়ারও রয়েছে। তখনই আরেকটা ডেমন অনবরত তার বল দিয়ে সে ঘরের উপর আক্রমণ করতে থাকে। আর সেই সামান্য বলের আঘাতে তামায়ের ঘর পুরো তছনছ হয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই একটা বল ইউশিরের মাথায় গিয়ে লাগে আর ইউশিরের মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তানজিরো তামায়াকে বলে, আপনি জলদি করে কোথাও লুকিয়ে পড়েন, আমি এই ডেমনটার সাথে লড়াই করছি। তামায়া বলে, তোমাকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, তুমি কি ভুলে গেলে যে আমরাও একটা ডেমন? তখনই একটা ডেমন তানজিরোর দিকে খুবই দ্রুত গতিতে একটা বল ছুড়ে মারে। তবে তানজিরো তার তলোয়ার সেই বলটার ভিতর ঢুকিয়ে দেয়। তখনও বলটা কোনোভাবেই থামছিল না, সেটা এদিক ওদিক ছুটতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই ইউশিরের মাথা আবার ঠিক হয়ে যাচ্ছিল। ইউশিরো বলে, আমি আগেই বলেছিলাম যে আমাদের ডেমন স্লেয়ারের সঙ্গে হাত মেলানো উচিত নয়, আমরা যত বেশি হব মুজান আমাদের তত তাড়াতাড়ি খুঁজে নেবে। তখন সেই ডেমনটা বলে, আজকে তুমি 12 কিজুকির হাতে মরতে চলেছ। তখন তামায়া বলে, তার মানে এই ডেমনটার রক্ত আমাদের প্রয়োজন হবে, কারণ সে 12 কিজুকি ডেমন। এখন সত্যিই যদি সে 12 কিজুকির ডেমন হয়ে থাকে তাহলে তানজিরোর আজকে খবর আছে, কারণ 12 কিজুকির ডেমনদের পাওয়ার ধারণার বাইরে, তারা সাধারণ কোনো ডেমন নয়। তখনই সেই ডেমনটার আরো 4টা হাত বেরিয়ে আসে আর সে বলে, চলো খেলা শুরু করি, যখন অবধি তুমি মরে না যাচ্ছ। আর এটা বলেই ডেমনটা তানজিরোর উপর হামলা করে দেয়। তামায়া মনে মনে বলতে থাকে, আমি যদি আমার পাওয়ার ব্যবহার করি তাহলে তানজিরোই বিপদে পড়বে। তানজিরো সেই বলগুলো থামানোর চেষ্টা করছিল। তানজিরো অনুভব করতে পারে যে এখানে আরো একটা ডেমন রয়েছে, কিন্তু সেই বলগুলোর কারণে সেই ডেমনটার কাছে পৌঁছাতে পারছিল না। ইউশিরো বলে, তুমি বলের অ্যারোগুলোর উপর খেয়াল করো। তানজিরো বলে, কোন ধরনের অ্যারো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আর তখন ইউশিরো তার চোখের শক্তি তানজিরোকে দিয়ে দেয়। আর তানজিরো দেখতে পায় প্রত্যেকটা বলের সাথে একটা করে অ্যারো রয়েছে, আর এই অ্যারোগুলোই বলগুলোকে কন্ট্রোল করছিল। তানজিরো নেজুকোকে বলে, তুমি বাইরে গিয়ে সেই ডেমনটার উপর আক্রমণ করো যে এই অ্যারোগুলোকে কন্ট্রোল করছে, আর আমি এটাকে থামানোর চেষ্টা করছি। নেজুকো যখনই বাইরে গিয়ে সেই ডেমনটার উপর আক্রমণ করে সঙ্গে সঙ্গে সেই অ্যারোগুলো গায়েব হয়ে যায়। আর ঠিক এই সুযোগে তানজিরো সেই ডেমনটার হাতগুলো কেটে ফেলে আর বলে, তুমি যদি সত্যি 12 কিজুকির হয়ে থাকো তাহলে তোমার রক্ত আমাদের প্রয়োজন। তখন ডেমনটা বলে, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমার রক্ত নিয়ে দেখাও। আর ঠিক তখনই সেই ডেমনটার হাতগুলো আবারও ঠিক হয়ে যায়। আর অন্যদিকে আরেকটা ডেমন নেজুকোকে তানজিরোর উপর ছুঁড়ে মারে আর তাদের দুদিক থেকে দুটো ডেমন দাঁড়িয়ে পড়ে। তখন তানজিরো আর নেজুকো দুটো ভাগে ভাগ হয়ে যায়। তানজিরো সেই অ্যারো ব্যবহার করা ডেমনটার উপর তার ওপেনিং থ্রেটের মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেই ডেমনটা খুব সহজেই তার ওপেনিং থ্রেট কেটে ফেলে আর তার অ্যারোর মাধ্যমে তানজিরোকে এদিক ওদিক ছুঁড়ে মারতে শুরু করে। অন্যদিকে আরেকটা ডেমন নেজুকোর উপর হামলা করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই ইউশিরো গায়েব হয়ে সেই ডেমনটার উপর আক্রমণ করে। তবে নেজুকো যখন সেই ডেমনটার বলের উপর কিক মারতে যাবে তখনই তার পা সেই বলে লেগে একেবারে আলাদা হয়ে যায় আর সেই ডেমনটা নেজুকোকে একটা কিক মেরে অনেক দূরে সরিয়ে দেয়। তামায় দেখতে পায় নেজুকোর পা থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরছে, তাই তামায় সঙ্গে সঙ্গেই তাকে একটা মেডিসিন দিয়ে দেয় যাতে দ্রুত নেজুকো সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে তানজিরো সেই ডেমনটার সাথে লড়াই করছিল আর ভাবছিল সে কিভাবে সেই ডেমনটার কাছে পৌঁছাবে, কারণ এই ডেমনের অ্যারোগুলো তাকে তার কাছে পৌঁছাতেই দিচ্ছে না এবং সে তার তলোয়ার দিয়ে সেগুলোকে কাটতে পারছে না। তখনই সেই ডেমনটার একটা অ্যারো তানজিরোর হাত ধরে ফেলে। তবে তানজিরো একটা ব্যাক ফ্লিপ মেরে সেটার হাত থেকে রক্ষা পেয়ে যায়। তখন ডেমনটা বলে, তুমি তো অনেক চালাক, তুমি আমার এই সামান্য আক্রমণ থেকে বেঁচে গেছো, তবে এবার বাঁচতে পারবে না। এটা বলেই সে ডেমনটা তার সকল অ্যারো দিয়ে তানজিরোর উপর আক্রমণ করে দেয়। তানজিরো ভাবতে থাকে, আমি যদি এই ডেমনটার অ্যারোগুলোর ডিরেকশন চেঞ্জ করে দিই তাহলে আমি হয়তো ডেমনটার উপর আক্রমণ করতে পারবো। তানজিরো ঠিক সেটাই করে। সে ডেমনটার অ্যারোগুলোর ডিরেকশন চেঞ্জ করে তার সর্বশক্তি দিয়ে সে ডেমনটার উপর আক্রমণ করে দেয়। আর
তানজিরো সফল হয়, সে সেই ডেমনটার মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে। কিন্তু তবু ডেমনটা বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না, আমি মরার সাথে সাথে আমি তোমাকে নিয়ে মরবো। ডেমনটা আবারও তার অ্যারো দিয়ে তানজিরোর উপর আক্রমণ করে দেয়। এবার অ্যারোগুলো যেন আরো শক্তিশালী মনে হচ্ছিল। সেই অ্যারোগুলো তানজিরোকে এদিক ওদিক ছুড়ে মারতে শুরু করে। তানজিরো সেই অ্যারোগুলোর হাত থেকে বাঁচার জন্য তার সকল ধরনের টেকনিকগুলো ব্যবহার করতে থাকে। ফলে তানজিরোর ধীরে ধীরে সকল শক্তি শেষ হয়ে যাচ্ছিল। ডেমনটা যখনই জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তখনই সেই অ্যারোগুলো গায়েব হয়ে যায়, আর তানজিরো সোজা উপর থেকে একেবারে নিচে এসে পড়ে, যার ফলে তানজিরোর শরীরে অনেকগুলো হাড্ডি ভেঙে যায়। এমনকি তানজিরো তার তরোয়ারটাও ঠিকভাবে ধরতে পারছিল না। তবু তানজিরো বলতে থাকে, আর শুধু একটা ডেমন রয়েছে, আমাকে তাকে শেষ করতে হবে। না জানি মিস তামায়, ইউশোরো এবং নেজুকো কোন অবস্থায় রয়েছে, তাই তানজিরো তার তরোয়ারটা মুখের মাধ্যমে ধরার চেষ্টা করে এবং আস্তে আস্তে সামনে এগোতে থাকে। অন্যদিকে আমরা আরেকটা ডেমনকে দেখতে পাই, সে ইউশোরোর উপর তার বলের মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে নেজুকো চলে আসে আর সেই ইউশোরোকে বাঁচিয়ে নেয়। আর আমরা দেখতে পাই নেজুকো আর সেই ডেমনটার মধ্যে ফুটবল ম্যাচ শুরু হয়ে যায়। তারা একে অপরের দিকে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বল কিক মারতে থাকে। তখন ইউশোরো এটা দেখে অবাক হয়ে যায়, কারণ নেজুকো যেখানে একটু আগে এত উইক ছিল, সে হঠাৎই এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। তামায় বলে, আমি যে তাকে ঔষধ দিয়েছি সেটা এটার কারণ নয়, এই শক্তি নেজুকোর তার নিজেরই। জানি না সে আস্তে আস্তে এত শক্তিশালী কিভাবে হচ্ছে। তামায় বুঝতে পারে এখন তার পাওয়ার ইউজ করতেই হবে, না হলে এই লড়াই থামবে না। আমরা দেখতে পাই তামায় তার ম্যাজিক পাওয়ার ইউজ করে, যেটার মাধ্যমে তামায় সামনে থাকা যে কেউকে ম্যানিপুলেট করতে পারে। তামায় সেই ডেমনটাকে বলে, তুমি কি মুজান সম্পর্কে কিছু জানো? মুজান তোমাদেরকে শুধুমাত্র তার স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে। তুমি কি এটা জানো মুজান সকল ডেমনকে একসাথে কেন রাখে না? কারণ সে ভয় পায়। সেভাবে সকল ডেমন যদি তার বিপরীতে হয়ে যায় তাহলে তার মৃত্যুর কারণ হতে পারে, যার কারণে মুজান তোমাদের কাউকেই বিশ্বাস করে না। সেই ডেমনটা বলে, তুমি মিথ্যে বলছো, আমাদের মাস্টার মুজান অনেক শক্তিশালী আর সে আমাদের অনেক বিশ্বাস করে। আর ঠিক তখনই আমরা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই সেই ডেমনটার মুখ এবং পেটের ভেতর থেকে বিশাল দুটি হাত বেরিয়ে আসে আর সেই ডেমনটাকে মুহূর্তের ভিতরে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তখন তামায় বলে, মুজানের আন্ডারে যে সকল ডেমন রয়েছে তারা যদি ভুলবশত মুজানের নাম নিয়ে থাকে তাহলে তারা মুজানের অভিশাপে সেখানেই মারা যাবে। আর ঠিক এই কারণেই সেই ডেমনটা মুজানের নাম নিতে ভয় পাচ্ছিল। তামায় সেই ডেমনটার কাছে গিয়ে বলে, এই ডেমনটা তো 12 কিজুকি নয়, এরা তো খুবই দুর্বল ডেমন ছিল। তানজিরো বলে, এরা ছিল দুর্বল, তাহলে শক্তিশালী কারা? আমিও ভাবছি যে এই সকল ডেমন যদি দুর্বল হয় তাহলে 12 কিজুকির ডেমনরা কিরকম হবে। তামায় সেই ডেমনটা শরীর থেকে এক্সপেরিমেন্ট করার জন্য একটু রক্ত নিয়ে নেয়। তানজিরো সেই ডেমনটার কাছ থেকে কান্নার আওয়াজ পাচ্ছিল, সে তার সেই বলটা কাছে যায়, তাই তানজিরো সেই বলটা সেই ডেমনটার কাছে গিয়ে রাখে। আর সূর্য হওয়ার সাথে সাথে সেই ডেমনটা একেবারে নিঃস্ব হয়ে যায়। তানজিরো মনে মনে বলতে থাকে, না জানি তুমি কত মানুষকে মেরেছো, আর সেই শাস্তি হয়তো তোমাকে এখন ভোগ করতে হচ্ছে। আর তোমার এই মৃত্যুর কারণ হলো সেই ডেমনটা যাকে তুমি সবসময় অনুসরণ করতে। সবকিছু শেষ হওয়ার সাথে সাথেই তানজিরো বেসমেন্টে চলে যায় আর সবাইকে সুরক্ষিত দেখে সে একটু নিশ্চিন্ত হয়। আর আমরা দেখতে পাই নেজুকো তামায়কে জড়িয়ে ধরে। তখন তানজিরো বলে, আমার মনে হয় নেজুকো আপনাদের আমাদের পরিবার হিসেবেই ধরে নিয়েছে। তামায় বলে, কিন্তু নেজুকো তো শুধু মানুষদেরই নিজের পরিবার ভাবে, কিন্তু আমরা তো ডেমন। তানজিরো বলে, আপনারা ডেমন হন কিংবা মানুষ হন, নেজুকো আপনাদের নিজের কাছের মনে করে নিয়েছে। এটা শুনে তামায় খুবই ইমোশনাল হয়ে পড়ে। তামায় বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, নেজুকোকে যদি তুমি আমাদের সাথে রেখে যেতে তাহলে ও হয়তো একটু সুরক্ষিত থাকতো, কারণ বাইরে তুমি ডেমনদের সাথে লড়াই করার কারণে ও সবসময় বিপদে থাকে। তানজিরো বিষয়টা নিয়ে ভাবতে থাকে। সে মনে মনে বলে, মিস তামায় তো ঠিকই বলছে, নেজুকো এখানেই সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা দেখতে পাই যে নেজুকো তার ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে তার ভাইয়ের সাথেই থাকতে চায়। তখন তানজিরো বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই বিষয়টা বলার জন্য, তবে আমরা দুই ভাই বোন সবসময় একসাথেই থাকতে চাই। এটা বলে তারা সেখান থেকে রওনা দেয়। তবে ইউশোরো তানজিরোকে ডাক দিয়ে একটা সত্যি কথা বলে দেয়। সে বলে, তোমার বোন অনেক সুন্দরী। দ্বিতীয় পার্ট এখানেই শেষ হয়ে যায়। তোমরা যদি এই ভিডিওতে বেশি একটা রেসপন্স দেখাও তাহলে আমি পরবর্তী পার্টগুলো খুবই দ্রুত আনার চেষ্টা করব। তাই সবাই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।